সেট করা আছে cos x, যেটা 0.866 আসার কথা উচিত, রেডিয়ান নেওয়ার পরে আসছে। এত রেডিয়ান মোডে নেওয়া দরকার নেই, তুমি সিম্পলি 3.1416 করবে। তোমার আসে না? জিরো 6টা দিয়ে একটা 1, এটা তো ঠিক মতো দিচ্ছ, 3.1416 ভাগ 180। জিরো পয়েন্ট জিরো কয়টা? 6টা। 0.0 কয়টা? 6টা, তাই তো? 6টা 1 ইন্টু 3.1416, তোমার কি আসছে? ইয়ার আই মানে কি আসছে? এখানে বলেছে, ভ্যালু বলেছে। হ্যাঁ, এই জন্য বলে যে তোমরা বুঝতেছে না কেন। সবাই সবাই চেক করে দেখো, ফাংশন অফ এক্স প্লাস আছে, আবার ভালো করে খেয়াল করো, ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এই ভ্যালুটা হচ্ছে কত? আমরা কয়টা জিরো আমি দিছিলাম, কয়টা? 6টা জিরো দিয়ে, 3টা 6টা, তারপরে কি 1, তাই তো? কিন্তু এটা কিসে নিতে হবে? এটাকে রেডিয়ানে নিতে হবে, ডিভাইড বাই 180। বাট তোমরা যখন এখানে এই ফাংশন অফ এক্স প্লাস নিবা, ফাংশনটা হচ্ছে কি সাইন এক্স, তাহলে এখানে বসাবে কি ফাংশন অফ কত? 30 পয়েন্ট কত? তখন কিন্তু রেডিয়ান নেওয়া যাবে না, শুধু একটু বেরো। তাহলে 30 পয়েন্ট কত হবে? 6টা জিরো, তাই তো? 6টা জিরো বসাও, তারপরে একটা কি ওয়ান, ওয়ান দিয়ে এটার ভ্যালু বের করো কত আসে। আচ্ছা, প্রথমে বলো, সবাই ভেঙে ভেঙে বলো, এটা কত আসে? কয়টা জিরো? 4টা জিরো, 4টা 5টা 6টা 7টা জিরো, একটা ওয়ান, মাইনাস হচ্ছে কি 0.5, ডিভাইড বাই নিচে যা আসতা। এবার সবাই দেখো, চেক করে দেখো, বেসিক আমাদেরকে যেটা বলতেছে, ডিফারেন্সিয়েশন আমাদেরকে যেটা বলতেছে, যে এক্স এর ভ্যালু যখন 30 ডিগ্রি হবে, কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। প্রোগ্রাম সেট করা আছে cos 30 এর ভ্যালু কত? 0.66। এবং আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা, সেখান থেকেও কি চেক করে দেখলাম কি আসতেছে, বলো। এবং আমরা প্রথম থেকে ভুল করে একটা জিনিস শিখলাম, কি শিখলাম? যে অ্যাঙ্গেলটা কিসে নিতে হবে? রেডিয়ানে। যে অ্যাঙ্গেলটা যখন ফ্রি থাকবে তখন তাকে রেডিয়ান নিতে হবে, ডিগ্রি নিলে কি হবে না, রিলেশন সাথে মিলবে না। ভিতরে নির্ণয় গেল, তুমি যখন 9 10 করে আসছো না, তোমার মনে করো লিখছো cos π/3, তো ক্যালকুলেটর এইভাবে লিখছিলা 3.1416/3 লিখছিলা, ওটা কিন্তু মনে মনে তুমি কি ধরছিলা? ডিগ্রি, ডিগ্রি বসাইছো, মানে পাইকে 180 ধরছো। তো এটা হচ্ছে নিয়ম, যখন ত্রিকোণমিতির আন্ডারে থাকবে, রেডিয়ানে থাকবে, কিন্তু ভ্যালুটাকে আমরা কি কনভার্ট করে নেবো কিসে? ডিগ্রিতে। আর অ্যাঙ্গেলের এসআই ইউনিট হচ্ছে কি রেডিয়ান। ফ্রি অবস্থায় থাকলে তাকে কিসে রাখতে হবে? রেডিয়ানে রাখতে হবে। কিসে রাখতে হবে? রেডিয়ানে রাখতে হবে। শিখতেছো? কিছু কিছু শিখতেছো? কথা বলে না। হ্যাঁ, কষ্ট হইতেছে? ওই যে আজকে বলে দিলাম কিসে মারতে হবে, কি মারতে হবে, মানে হচ্ছে যে ইয়ে তুমি ভালো লাগতেছে না, তারপরে কি করতে হবে? মানে নিজেকে স্ট্রং রাখতে হবে। তাই অনেক অনেক টিচারের কাছে একটা ট্যাবলেট আছে, সেটা কি জানো? মায়ের, এই যে বুঝে গেছে, ব্যাথের মায়ের। আমার বাচ্চারা বলছে আমার সাথে মজা করে, কে মজা করে জানো? ওরা যখন খালা বাসায় বেড়াতে গেছিল, বেড়াতে যাওয়ার সময়, তো ওদের হচ্ছে চিপস এটা সেটা অনেক কিছু কিনে দিচ্ছে। তা বলছে যে আর কিছু খাবা? বলছে হ্যাঁ খাবো। বলছে থাপ্পড় খাবা? থাপ্পড়। এখন তো সবাই হাসতেছে। এখন আমার উপরে দেবে, তুমি কিছু খাবা? আমি বলছি হ্যাঁ খাবো। বলে, থাপ্পড় খাবা? থাপ্পড়। তখন ওরা আমার সাথে মজা নেই। আর তোমাদের এত ওইদিকে মনোযোগ থাকে কি হবে? পড়াশোনা এমন হলে পুরো সব ভুলে যাবে।
তাহলে হচ্ছে যে কোথাও লুকিয়ে থাকো, মানে কি টেম্পারেচার বাড়াই দিব তাই তো? হ্যাঁ, অফ করে দিব। দেখো ওয়াই ইকুয়াল টু মনে করো হচ্ছে 7x, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7x প্লাস 2, তারপরে হচ্ছে হলো যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7x মাইনাস 3, এই তিনটা স্ট্রেট লাইন। দেখো এই তিনটার হচ্ছে হলো স্লোপ কত, কোনটার কত বলো, সবগুলোরই কি স্যার? তো ডিফারেন্সটা হচ্ছে কি, যে কোনো তোমাদের একটা সহজ টেকনিক শিখাই দিই, যে কোনো গ্রাফ আঁকার সময় তুমি যদি মেইন ফাংশনটা জানো, এই মেইন ফাংশনের সাথে যদি কিছু প্লাস মাইনাস দেওয়া থাকে, ওটা আঁকা খুবই সহজ। যেমন ধরো তোমার তুমি মেইন ওয়াই ইকুয়াল টু 7x, এটা তুমি জানো যে এটা অরিজিন দিয়ে পাস করবে, 0 বসালে 0, 1 বসালে কি 7, মনে করো এরকম একটা একটা গ্রাফ তুমি মনে করো জানো যে এটা হচ্ছে 1,7 আর এটা 0। এখন 7x প্লাস 2 দিছে, তাহলে কি হবে, এটা হচ্ছে হলো কি একদম এটার সাথে প্যারালাল হবে, শুধু প্লাস 2 2 বার ওই যে উপরে যাবে, যে নিচেরটা কি হবে একদম 3 গুণ নিচে যাবে। যে এটা শুধুমাত্র এটা না, যে কোনো গ্রাফ মনে করো যে তো y তোমার হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা গ্রাফ তো সবাই জানো, জানো না? কিরকম প্যারাবোলা, এটা হচ্ছে কোন দিকে হয়, এই যে অরিজিন দিয়ে পাস করে উপরের দিকে থালার মতো, বাড়ির মতো, চাঁদের মতো। এখন যদি তোমাকে বলে y এক্স স্কয়ার প্লাস হচ্ছে 6 দিল, কি হবে, শেপের কোনো চেঞ্জ হবে না। 1 2 3 4 5 6, এই যে এই যে এরকম করে তারপরে যাবে। আর যদি y ইকুয়াল টু যদি এক্স স্কয়ার মাইনাস 4, তাহলে কি হবে 1 2 3 4। এটা বললাম শুধুমাত্র এই গ্রাফের জন্য, যে কোনো গ্রাফের জন্য, যে কোনো গ্রাফের জন্য, যে কোনো গ্রাফের জন্য কনস্ট্যান্ট থাকলে তোমার হচ্ছে হলো কি শেপের কোনো চেঞ্জ হবে না, শেপের কোনো কি হবে না বলো, চেঞ্জ হবে না। শেপ সে যদি চেঞ্জ না হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তুমি যদি এইখানে যদি কোনো একটা পয়েন্টের এক্স এর ভ্যালুতে তুমি যদি হচ্ছে ট্যানজেন্ট ড্র করো, এই যে এটা দিয়ে বের করো, এটাতে বের করো, তিনটেতেই কি আসবে বলো, ট্যানজেন্ট কি আসবে, সেম আসবে। তার কারণ এই কনস্ট্যান্ট কি স্লোপের কোনো উপর কোনো ইমপ্যাক্ট তৈরি করে না, করতেছে। এই 7 এবার তো এটা ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করার চেষ্টা করি। ক্যামেরা ঠিক আছে তো? ঠিক আছে, আচ্ছা। ওই দিন একটা ক্লাসে দেখি যে হচ্ছে হলো যে একদিন পরে পিছনে আসছে, আসার পরে হচ্ছে বলে স্যার ক্যামেরা ইয়ে হয়ে গেছে। বাকি ভালো বলছিল, আমি গিয়ে দেখি যে ক্যামেরা দেখা যাচ্ছে ফ্যান করতেছে। এখন দেখো দুইটা ফাংশন আমরা প্লাস করতেছি বা মাইনাস করতেছি। তো প্লাস করলে হচ্ছে দুইটা ফাংশন প্লাস করে দুইটা গ্রাফ আসবে, দুইটা গ্রাফকে একসাথে করে ফেলবো। তো একসাথে করার পরে হচ্ছে হলো যে এদের স্লোপটা আসলে কেমন হবে, এই কম্বাইন্ড দুইটা গ্রাফের ফাংশন ড্র করার পরে তখন একটা স্পেসিফিক পয়েন্টে ট্যানজেন্টের স্লোপটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করতেছি। ভালো করে মনোযোগ সহকারে দেখো, ক্লাস করো। ডিফারেন্সিয়েশন বাইরে যে সমস্ত গুঞ্জন আছে, অনেক কঠিন ক্যালকুলাস খেলা, কঠিন লাগবে না। তোমরা মনোযোগ সহকারে শিখো, তোমাদের যেভাবে শিখেছি শিখলে ক্যালকুলাস ভালো লাগবে, কি লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা যেটা করবো যে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করবো, ডি ওয়াই বাই ডি। ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা মানে কি, ওয়াই ভ্যালু কি বলো, ফাংশন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করা। আর ফাংশন অফ এক্স কে ডিফারেন্সিয়েশন করা মানে কি বলো তো, ফাংশন অফ কি ভ্যালু নেওয়া, প্লাস এক্স মাইনাস হচ্ছে ফাংশন অফ এক্স ডিভাইড বাই কি এক্স। এফ অফ এক্স এর ভ্যালু কত,
এই যে এফ অফ এক্স হচ্ছে কি ইউ প্লাস বি, ইউ কত, জি অফ এক্স, বি কত, ফাংশন অফ এক্স হচ্ছে জি অফ এক্স প্লাস হচ্ছে এইচ অফ এক্স। তো এক্স এর পরিবর্তে যদি আমরা এক্স প্লাস আছে, এখানে দুইটা এইচ না নেটা করতে হবে, এইচ হয়ে যাচ্ছে, এটাকে আমরা হচ্ছে পরটাকে পি নিই, ঠিক আছে, পরটাকে হচ্ছে হলো পি নিলাম। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে বলো, এক্স এর পরিবর্তে কত বসবে, এক্স প্লাস এইচ বসবে। জি অফ এক্স প্লাস এইচ প্লাস হচ্ছে কি মাইনাস, বলো কি হবে, মাইনাস হচ্ছে পি অফ, এখান থেকে আমরা যদি এভাবে লিখি জি অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে জি অফ এক্স ডিভাইড বাই এইচ, এটাকে আলাদা করে দিলাম, প্লাস দিয়ে লিমিট এইচ টেন্ডস টু জিরো, পি অফ কি এক্স প্লাস এইচ মাইনাস পি অফ এক্স ডিভাইড বাই কি এইচ লেখা যায়, বুঝতেছো সবাই, জি গুলো একসাথে করে এইচ দিয়ে আলাদা ডিভাইড করে দিলাম, এফ গুলো একসাথে করে, পি গুলো একসাথে করে আলাদা কি করে দিলাম। এখন এটা মানে কি, জি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন আর পার্টটা হচ্ছে কি পি অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। তার মানে সহজ কথা হচ্ছে একাধিক ফাংশনকে যখন হচ্ছে হলো তোমার প্লাস দেওয়া থাকবে, তখন এদের হচ্ছে হলো কি স্লোপের ইকুয়েশন হচ্ছে হলো কি, প্রথমটা স্লোপের ইকুয়েশন প্লাস হচ্ছে কি সেকেন্ডটার স্লোপের ইকুয়েশন। দেখো সবগুলো দিয়ে তোমাদের বোঝানো যাবে না, যেমন তোমাকে যদি আমি বলে হচ্ছে যে একটা ফাংশন হচ্ছে যে ইউ, ইউ হচ্ছে হলো তোমার মনে করো 8, হ্যাঁ, আর একটা হচ্ছে ভি হচ্ছে যে মনে করো 3, তো প্রথমটা স্লোপ কত, এটা স্লোপ কত 8, এটা স্লোপ কত 3, তো এখন ধরলাম ওয়াই ধরলাম হচ্ছে এই দুটার কম্বিনেশন, কম্বিনেশন হলে কত হবে 11, ওয়াই স্লোপ কত, তাহলে ওয়াই এর সাথে বাকি দুইটার কম্বিনেশন কি হবে, রিলেশন কি হবে, প্রথম, হ্যাঁ সামেশন, এটা স্লোপ প্লাস হচ্ছে কি এটা স্লোপ, মানে এই ফর্মুলাটাই বোঝাচ্ছে। আর সেম ভাবে যদি মাইনাস করো, মাইনাসটা করলে মাইনাস আসবে, কি আসবে মাইনাস আসবে, যেমন তুমি যদি এখান থেকে ইউ থেকে বি মাইনাস করো, ওয়াই ধরলে ইউ মাইনাস বি, তো ইউ কত 8x, বি কত 3x, মাইনাস করলে কত আসে 5x, তার মানে ওয়াই স্লোপ কত 5, ইউ স্লোপ কত 8, বি এর স্লোপ কত, তাহলে 5 কিভাবে আসবে মাইনাস, কোনটা থেকে কোনটা, মানে প্রথমটা থেকে সেকেন্ডটা, ইউ মাইনাস বি, প্রথমটা থেকে সেকেন্ডটা মাইনাস, স্লোপ মাইনাস করতে হবে, বুঝতেছি, তুমি এটুকু বুঝো, বেশি খুব বেশি বুঝে দরকার নাই, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাইডে পড়বা তাদের এই ক্যালকুলাস যেটা বললাম হিউজ আছে, সামনে গিয়ে অনেক কিছু শিখবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এটাও মাইনাস আসতো, ওটাও মাইনাস, তখন আমরা বি থেকে ইউ মাইনাস করতাম, ইনিশিয়াল থেকে ফাইনাল, বড় সড়ো ব্যাপারটা, যে ব্যাপারটা এরকম যে ডি ডিএক্স অফ ইউ প্লাস মাইনাস বি ইকুয়াল টু কত হবে, ইউ প্লাস মাইনাস হচ্ছে কি ডিডিএক্স অফ কি বি, আলাদা করে স্লোপ বের করলে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস করে দিই, এটাই বোঝাচ্ছে। এই প্রমাণ পরীক্ষা আসবে না, তোমাদের শুধু বেসিকের জন্য তোমরা শিখে রাখো। হ্যাঁ, এটা হচ্ছে অপারেটর হচ্ছে ডি, এটা থাকবে, নিচেও ডি থাকবে, এখন এইখানে চেঞ্জটা আসে, এটা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে এখানে বোঝা যাচ্ছে যে ইউবি কিন্তু এক্স এর ফাংশন, ইউবি দুটোই কি এক্স এর ফাংশন, ফাংশন নাম হতে পারে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হতে পারে, কনস্ট্যান্ট জিরো হবে। হুম।
আমাদের নেক্সট উইক থেকে তোমরা তো জানো যে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। মানডেতে কি হবে, স্ট্রেট লাইন হবে। আর হচ্ছে ওয়েডনেসডেতে কি হবে, স্ট্রেট লাইন কি পুরোটাই আছে সিলেবাসে, 6 পর্যন্ত। আচ্ছা, তাদের শেষ হয়ে যাবে, কারণ 3.4 একটা ক্লাস হলে যথেষ্ট। আর 3.6 যা আছে মোটামুটি বেশিরভাগই তোমরা প্যারালাল পারপেন্ডিকুলার এগুলো 9 পড়ে আসছো, তোমাদের কাছে ইনশাআল্লাহ অনেক সহজই লাগবে। দেখো এবার আসলে আমরা একদম লাস্টের দিকে চলে আসছি, যেটা তোমাদের 9 10 অনেকবার বলছিলাম যে লগের বেস ই কেন দেওয়া হয়, এবং এটা লাস্ট ক্লাস দেখানো হচ্ছিল, বাট অনেক কথা ভুলে গেছো। ভুলে যাওয়ার কথা মানে পাঁচ মাসের রিভিশন দিতে পারো নাই, তোমাদের পরীক্ষা চলতেছে। যে তো আজকে দেখো মানে এই কাজগুলো সবসময় আমরা করবো না, মাঝে মধ্যে এরকম করবো। এই জন্য একটু ভালো করে দেখতেছো, ভালো ভবিষ্যতে হচ্ছে হলো রেকর্ড আছে, রেকর্ড থেকেও বাসায় বাসায় বসে দেখবা। অন্যান্য যে ফাংশন গুলো আছে চিন্তা করো, অন্যান্য ফাংশন গুলা কিন্তু তুমি যখন লন এক্স ডিফারেন্সিয়েশন করতেছো আসতেছে 1/x, রাইট? সাইন কে করলে কস, টেন কে করলে সেক স্কোয়ার, মানে ফাংশনটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট এক্সপোনেনশিয়ালে যে ফাংশন গুলো আছে, যে এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু যে স্লোপের ভ্যালুটা হচ্ছে কি ফাংশনাল ভ্যালুর সাথে রিলেশন আছে। এটা হচ্ছে কি ভ্যালু বলো, e টু দ্য পাওয়ার হচ্ছে কি ফাংশনাল ভ্যালু, আর এটা পুরোটা হচ্ছে কি তার ট্যানজেন্টের স্লোপের ভ্যালু, ঠিক কি না? কথা বলে না। এফ অফ এক্স হচ্ছে যে কোনো ফাংশনকে আমরা যখন এফ অফ এক্স মানে কি ফাংশনের ভ্যালু কত, আর যখন ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে হচ্ছে কি ফাংশনের ট্যানজেন্টের ভ্যালু কত। তো যেটা বলছিলাম সাইন কে করলে কস, কস কে করলে মাইনাস সাইন, তারপর টেন কে করলে কি আসে সেক স্কোয়ার এক্স। ওই ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা যে এক্স টু দ্য পাওয়ার এন করি, সেটার ফর্মুলা কি এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখো এই দুইটা ফর্মুলার মধ্যে কিন্তু সামনে কারো কারো প্যাচ লাগতে পারে, তোমাদের আশা করি লাগবে না। ডিফারেন্সটা কি বলো দেখি। রাইট, প্রথমটাতে হচ্ছে হলো বেসটা কনস্ট্যান্ট, পাওয়ারটা কি ভ্যারিয়েবল, আর সেকেন্ডটাতে হচ্ছে বেস ভ্যারিয়েবল, পাওয়ারটা কি কনস্ট্যান্ট। তো সবসময় তোমার এই ফর্মেটে থাকবে না, তোমার পুরো জিনিসটা মাথায় রাখতে হবে যে পাওয়ারটা যখন হচ্ছে হলো ভেরিয়েবল হবে তখন উপরেরটা, আর হচ্ছে পাওয়ারটা যখন কনস্ট্যান্ট বেসটা হচ্ছে কি ভেরিয়েবল তখন হচ্ছে নিচের ফর্মুলা করতে হবে। হ্যাঁ, তখন এভাবে এভাবে করতে হবে, মানে অন্য কোনো ভেরিয়েবল না, অন্য কোনো ফাংশন যদি এক্স এর ফাংশন, মানে তোমার যদি এরকম যায়, তোমার হচ্ছে এক্স এর জায়গায় দিলে হচ্ছে মনে করো কি যেটা যেটা বলে প্রথমটা যেটা আছে এটা এই জায়গায় দিলে মনে করো 10 দিল, তাহলে কি হবে? হ্যাঁ, লন 10, ব্যাপারটা এরকম আর কি। তাহলে এই যে লগের বেস ই কেন, এটা বোঝার জন্য আমাদের ফার্স্টে অন্যান্য যে ডেরিভেটিভ গুলো আছে, ট্যানজেন্টের যে ইকুয়েশন গুলো আসছে তার সাথে এটার ডিফারেন্সটাকে খুঁজতে হবে। যে এইখানে যে ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, জাস্ট ওটার ভ্যালুর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দিলে কিন্তু হচ্ছে। লন একটা কনস্ট্যান্ট না বলো, নাকি বুঝো নাই? কারণ এ যদি হয় 5, তার মানে হচ্ছে কি এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 5 টু দ্য পাওয়ার এক্স ইন্টু লন 5। তারপরে যদি 7 যদি হয় কত হবে 7 টু দ্য পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লন 7। ক্লিয়ার? তো আমরা দুইটা গ্রাফের মধ্যে দুইটা গ্রাফ রেখে বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যেমন দিলাম হচ্ছে প্রথমে দিলাম হচ্ছে y ইকুয়াল টু 2 টু দ্য পাওয়ার x দিলাম, এটাকে y1 দিলাম। আর একটা গ্রাফ হচ্ছে y2 ইকুয়াল টু মনে করো 5 টু দ্য পাওয়ার।
এক্সপোনেনশিয়াল গ্রাফগুলো তোমরা করে আসছো, তারপর আবার দেখতে পারো। জিরো বসালে কত আসে? প্রথমটাতে 1 আসে, অলওয়েজ 1 আসে, তাই তো? সেটা যে গ্রাফই হোক না কেন, অলওয়েজ 1 আসে। 1 বসালে কত হবে? 2 হবে। 3 বসালে কত হবে? 8। দেখা যাবে যে এখানে চলে আসবে। -1 বসালে কত হবে? এটা যদি 1 হয় হাফ টার্ম, তারপরে তারপরে বসলে 0.825, এরপরে মানে কমবে। ঠিক আছে? এখন তোমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা আপাতত ভুলে যাও। ডিফারেন্সিয়েশনটা কি? ভুলে যাও। মনে করো, দেখো আমরা এলাম হচ্ছে এখানে 1.5, এই পয়েন্টে স্লোপ স্লোপ বের করবো। কি বের করবো? স্লোপ বের করে যাচ্ছি। তাহলে কি করতে হবে? 1.5 এর জন্য ভ্যালু কত আসে? 2.8। আর এই যে এক্স এর ভ্যালু নিলাম কি জিরো কাছাকাছি, এক্স নিলাম হচ্ছে 0. মনে করো 4টা জিরো দিয়ে 1 দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু 1.5, এই পয়েন্টে স্লোপের ভ্যালু কত হচ্ছে? ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এইচ ডিভাইড বাই কি এইচ। অর্থাৎ আউটপুটটা কি আসছে ডিফারেন্সিয়েশনের, সেটা আমরা বলে যাচ্ছি। ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন দিয়ে হচ্ছে আমরা কি স্লোপ বের করতেছি। তো এইচ হচ্ছে আমরা ধরলাম কত? 4টা জিরো দিয়ে, কি যত বেশি জিরো নেবো তত একুরেট আসবে। এখানে একটু কম নেওয়া হয়েছে, 4টা জিরো দিয়ে তারপরে 1। তো 1.5 এর সাথে কিন্তু এটা প্লাস করতে হবে, তাই না? প্লাস করে করে এখানে বসাইলেন, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার হচ্ছে 1.5 প্লাস হচ্ছে কি 0.4টা জিরো দিয়ে 1। এই ভ্যালুটা হবে হচ্ছে কি ফাংশন অফ এক্স প্লাস এক্স। বুঝতে পারছি? এক্স হচ্ছে 1.5 আর এইচ হচ্ছে হলো 0.4টা ডিজিট ডিজিট দিয়ে একটা 1। বুঝতেছি কথা সেটা? ভ্যালু মনে আছে? আচ্ছা, এটা হচ্ছে 1। আর পরেরটা ওটা মনে আসছে? ভ্যালু 2.828 মাইনাস এই ফাংশনের ভ্যালু 2.8। তাহলে মাইনাস করে কত, ডিভাইড করে কত আসে? হুম? একজন আরেকজন না তাকে নিজে নিজে সবাই দেখো। 1.96। আরো বড় হচ্ছে। আচ্ছা, 1.96। ঝামেলা করে, হ্যাঁ, ডাইরেক্ট বসানো উচিত, ক্যালকুলেটর একদম ডাইরেক্ট। 1.96 আছে। এখন দেখো, আমরা কিন্তু আউটপুটটা ভুলে গেছি, এটা দেবো এক্স ননে আপাতত ভুলে যাই। এখন ফাংশনের যে ভ্যালুটা, ফাংশনের ভ্যালু ছিল কত এটার? 2 পয়েন্ট কত বলো? ফাংশনের ভ্যালু আর ফাংশনের হচ্ছে হলো কি ডি বাই ডিএক্স এফ অফ এক্স, দুইটার রেশিও কত? দেখো, এটা এটা ভালো করে খেয়াল করো। সবাই খুব সিরিয়াস মোডে থাকো, নাহলে জীবনে একটা গুরুত্বপূর্ণ বেসিক ভালো করে মাথায় ঢুকবে না। লগের বেস কি কেন, এটা আলোচনা চলতেছে। ফাংশনের ভ্যালু ছিল কত? 2.8 ছিল। আর ডেরিভেটিভ ভ্যালু 1.96, কত আছে? জিরো বলো না, 1.442 আসছে। ওকে, 43, 43, ওকে, 428 বা 43। এখন আমরা আরেকটা পয়েন্টে চলে যাই। মনে করো আমরা এলাম 0.8 নিলাম, কি নিলাম? এক্স এর ভ্যালু কি পয়েন্ট হচ্ছে হলো 8। তাহলে দেখো করসপন্ডিং ভ্যালু কত?
নিচের মধ্যে 0.8 নিলাম, কত নিলাম 0.8। তারপর 0.8 এর জন্য এটার ভ্যালু, গ্রাফের ভ্যালু কত, ফাংশনের ভ্যালু কত আছে, তো হারাই যাও না, কিন্তু সবাই সিরিয়াস মনে থাকো, না বুঝলে হাতে হাতে বলবো। 1.74 এটা হচ্ছে এফ অফ এক্স এর ভ্যালু, তাই তো? আর এইচ ওই ধরো না একটা ফাংশন অফ এক্স প্লাস এইচ, তোমরা যাই ধরো, কত ধরতে চাও, মনে করো 0. কি 5টা জিরো দিয়ে একটা 1 দিলাম, এবার কত আছে? এক্স হচ্ছে 0.8 এর সাথে কি হবে তাহলে, মানে এরকম আসবে ফাংশন অফ 0.8 প্লাস হচ্ছে এইচ কি 5টা জিরো দিয়ে তারপরে একটা 1 ধরা হচ্ছে, তাই তো? আসুক, হ্যাঁ বলো। 1.74 আর আসে না, না ওটা বলতে হবে না, হয়তো জিরো চলে আসবে, জিরো তো হবে না। তোমরা, হ্যাঁ তোমরা যেটা করবে যে ডাইরেক্ট মানে ক্যালকুলেটর বসাই দিবা, এখানে এখানে বসাই দাও, মানে ফাংশন অফ টু টু দ্য পাওয়ার হচ্ছে হলো কি, যেটা একটু যেটা করছো ওই কাজটাই করো। টু টু দ্য পাওয়ার হচ্ছে হলো কি 0.8 প্লাস এটা মাইনাস হচ্ছে কি করে কত আসছে, মানে স্লোপের ভ্যালু, কিসের ভ্যালু? 1.206। দেখো খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। 1.206 কিসের ভ্যালু, যে এক্স এর ভ্যালু যদি 0.8 হয়, ওই পয়েন্টের ট্যানজেন্টের ভ্যালু কত হবে, 1.206। ওকে, ফাংশনের ভ্যালু ছিল কত, 1.744 ডিভাইড বাই 1.206, এটা করলে কত আসে, 1.44। আচ্ছা, দেখো আগেরটা কত আসছিল, বাস্তবে দুইটা সেমই আসবে, আবার তো আসলে ডেসিমেলের পরে অনেকগুলো জিরো নিতে হয়, আমরা নিচে কয়টা, 3টা 4টা 5টা নিচে, তাই তো? তো আমাদের আপাতত আমাদের এটা মাথায় রাখতে হবে যে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অন্য অন্য ফাংশনে ছিল না। অন্য অন্য ফাংশনে তোমার দেখা যাবে যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে স্লোপ গুলা ভ্যারি করবে, এবং ফাংশনাল ভ্যালুর সাথে স্লোপের ভ্যালু গুলা রেশিও করলে দেখা যাবে ডিফারেন্ট আসবে। কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন গুলা খুব ইন্টারেস্টিং, যে তোমার ফাংশনের যে ভ্যালু আসতেছে তাকে স্লোপের ভ্যালু দিয়ে ডিভাইড করলে কি অলওয়েজ একটা ফিক্সড ভ্যালু আসতেছে, কত আসতেছে, ফিক্সড ভ্যালু, যেটা 1.44। এবার আসো আমরা মিলাই, আমাদের হচ্ছে যে এবার আমরা ডিফারেন্সিয়েশন শিখে গেছি, কত টু টু দ্য পাওয়ার এক্স কত লন 2, লন 2 এর ভ্যালু কত, ক্যালকুলেটর দেখো, 6.9। এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু, কিসের ভ্যালু, আর ফাংশনের ভ্যালু কত 2x। আর এটা তাহলে এটা হচ্ছে কি কোফিশিয়েন্ট কত, এটা এটা দিয়ে এটাকে ডিভাইড করো, ডিভাইড করলে কি হবে, আমরা যেটা করছি ফাংশনাল ভ্যালু তো নিছি আর ডেরিভেটিভ ভ্যালু নিছি নিছি, তো ডিভাইড করলে টু টু দ্য পাওয়ার এক্স কাটাকাটি যাবে, 1 বাই লন 2। দেখো এবার কত আছে, 1 বাই লন 2 দাও, মিলতেছে, যে পাইতেছো, ওই 1.44 আসছে, এটাই হচ্ছে হলো আমাদের যে তিনটা। ওকে, এটা গেল। হ্যাঁ, এই যে আমরা যে এখানে ডেরিভেটিভ করলাম, মানে কাজগুলো করছি, কি কাজ করছিলাম বলো, এটা উপরটা কি কিসের ভ্যালু ছিল, উপরটা ছিল এফ অফ এক্স এর ফাংশনের ভ্যালু, আর নিচের ভ্যালুটা ছিল কি ডেরিভেটিভের ভ্যালু, মানে ট্যানজেন্টের ভ্যালু, এখানেও তাহলে সেম, ফাংশনের ভ্যালু টু টু দ্য পাওয়ার এক্স, আর তার আমরা ডিফারেন্সিয়েশন করে কি পাই, টু টু দ্য পাওয়ার এক্স কি লন 2, কাটাকাটি করলে টু টু দ্য পাওয়ার এক্স কাটাকাটি যাবে 1 বাই লন 2, যেটা কি আসে 1.44 আসে। তো এতক্ষণ ধরে যা শিখলাম যে এক্সপোনেনশিয়াল গ্রাফে এই যে এক্সপোনেনশিয়াল যদি হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের স্লোপ আসবে, বাট স্লোপ গুলোর সাথে ওই ফাংশনাল ভ্যালুর একটা কি কমন রেশিও থাকে, একটা ফিক্সড রেশিও থাকে। এই যে যেটা হচ্ছে টু টু দ্য পাওয়ার এক্স, আর সাথে কত আসছে, টু টু দ্য পাওয়ার এক্স এর সাথে কি লন 2, লন 2 এক্সট্রা মাল্টিপ্লাই আকারে আসছে, বুঝতেছো? যেমন ধরো তোমাদের এটাতে হচ্ছে হলো যে এক্স এর ভ্যালু যখন 1.5 ছিল, তখন তোমাদের ফাংশনের ভ্যালু ছিল কত, 2.8, 2 পয়েন্ট কি ছিল, স্লোপের ভ্যালু কত আসছে, তাহলে দেখো এটার সাথে লন 2 মাল্টিপ্লাই করো, 2.8 এর সাথে লন 2 মাল্টিপ্লাই করো, কাছাকাছি আসছে। দেন
শেষ লেখা। এবার আমরা 5 টু দ্য পাওয়ার এক্স এর গ্রাফ আঁকি। তাহলে 0 বসালে কত হবে? 1 হবে। 1 এর জন্য কত হবে? 5 হবে। 2 এর জন্য কত হবে? 1 এর উপর হচ্ছে 2.5। 1.5 এর জন্য কত হয়? 5 10 মানে করে যে -1 এর জন্য কত আসে? এবার মনে করেন আমরা x = 1 এ একটা নিব। x = 1 বসালে কত আসে? ফাংশনের ভ্যালু কত আসে? তাহলে এই পয়েন্টে আমরা কি করব? স্লোপ বের করব। এটার আউটপুটটা ডিফারেন্সিয়েশন করার পরে কি হবে আপাতত ভুলে যাই আগে। ডিফারেন্সিয়েশনের যে বেসিক, সেই বেসিক অনুযায়ী যদি আমরা হচ্ছে যে স্লোপ বের করি x = 1, x = কি? এবার দুইটা আমরা সুন্দর পয়েন্ট নিব, 1 আর 2 নিব। x এর ভ্যালু নিলাম হচ্ছে 0.000, পাঁচটা 0 নিয়ে একটা 1 দিলাম। এটা হচ্ছে 5, তাই না? উপরটা কত আসে? তাহলে এখানে বসাইতে হবে হচ্ছে হলো কি 5 টু দ্য পাওয়ার হচ্ছে হলো 5 পয়েন্ট কি 5টা 0 দিয়ে 1, ঠিক কি না? দেখো কত আসে। এবার একসাথে করে ফেলবা। তাহলে ক্যালকুলেটর একসাথে বসাই দিবা, যেভাবে বসাবা 5 টু দ্য পাওয়ার হচ্ছে, তাহলে কত আসবে? x এর ভ্যালু ছিল 1, ছিল 1 পয়েন্ট কত আসবে? 5টা 0 দিয়ে তারপর একটা 1, 8.047। এবার আমরা উল্টা করি, আমরা উল্টা কাজ করি, মানে হচ্ছে হলো যে কি এবার ডেরিভেটিভ যেটা আসছে, ডেরিভেটিভ কি ফাংশনাল ভ্যালু দিয়ে ডিভাইড করি। ফাংশনাল ভ্যালু 5, দেখো তো কত আসে? 609। আচ্ছা, বেসিক কি বলতো? এটা এবার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? ডিভাইড dx f মানে নট 5 টু দ্য পাওয়ার x মানে কি বলো? 5 টু দ্য পাওয়ার x ইন ln 5। ln 5 এর ভ্যালু কত? এটা পাইছি, এই যে ক্লিয়ার। এই তো সমস্যা নেই, জিরো কাছাকাছি 5টা 6টা 0 যাই দেব সমস্যা। স্লোপের ভ্যালু ফাংশনের ভ্যালু আর ডিভাইড একসাথে করে ফেলছে, এটাই আসছে 609 এর। বেশ চমৎকার জিনিস শিখলাম যে এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো থাকে, সেখানে ফাংশনাল ভ্যালু আর কি তার ট্যানজেন্টের স্লোপের ভ্যালু রেশিওটা ফিক্স থাকে। শর্ট গ্রাফে একরকম থাকে না। যেমন আগের যে গ্রাফটা ছিল সেখানে কত ছিল? ln 2 ছিল, যেটার ভ্যালু কত ছিল? 1.4, দেখো তো কত ছিল? 44 ছিল। হুম হুম ছিল। বেসটা যখন হচ্ছে কি 2, তখন হচ্ছে হলো কি প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে হলো কি ফাংশনাল ভ্যালুর সাথে 1.44 মাল্টিপ্লাই করলে কি আসবে? ট্যানজেন্টের স্লোপের ভ্যালু আসবে। তো বেসটা চেঞ্জ হয়ে গেলে কি হয়? রেশিওটা প্রত্যেকটা পয়েন্টে সেম হয়, কিন্তু দুইটা ভিন্ন গ্রাফে আবার ভিন্ন ভিন্ন হয়। আমি কথা কি বুঝতে পারতেছি?
করবো তখন তারা চিন্তা করলো আচ্ছা তাহলে বেসটাকে চেঞ্জ করে এরকম 2 3 দেওয়া হচ্ছে এরকম। একটা বিষয় খেয়াল করো, যখন হচ্ছে তোমার এখানে দুইটা এক্সাম্পল খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে কি হবে, এইখানে যদি আমরা আগেরটাতে একটু ফিরে আসি, আগেরটাতে হচ্ছে হলো দেখো এই কাজটা আমরা করি 1.609 আসছে কিসের ভ্যালু, এটা কিসের ভ্যালু বলো, স্লোপের ভ্যালু, আর এটা হচ্ছে কি, আগেরটা আমরা উল্টা করছিলাম, আগেরটাতে একটু ফিরে আসো, আগেরটাতে এক্স এর ভ্যালু নেওয়া হয়েছিল মনে করো একটা 0.8 নেওয়া হয়েছিল, রাইট, 0.8 একটু ফিরে আসো, ওখানে স্লোপের ভ্যালু কত ছিল, 1.74, এটা কিসের ভ্যালু, আর ফাংশনের ভ্যালু কত ছিল, 1.20, 1.74, স্লোপের ভ্যালু কত ছিল 1.206, আর এর নিচে হচ্ছে 1.74, কত আসে, 0.6 কি 9। তো এখন ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো, দেখো আমরা এক্সপেরিমেন্ট করতেছি, গবেষণা করতেছি, চমৎকার গবেষণা করতেছি, দেখো যখন বেসটা 2 হচ্ছে, কত হচ্ছে, বেসটা কি 2, তখন কত হচ্ছে, তখন হচ্ছে হলো কিসের ভ্যালু, এটা স্লোপের ভ্যালু, আর হচ্ছে হলো কি ফাংশনের ভ্যালু, দুটো রেশিও কি আসছে 1 থেকে কম আসছে। যখন 5 এ চলে গেলাম তখন কি আসছে, এই রেশিওটা কি 1 থেকে কি হয়ে গেছে, বেস হয়ে গেছে, তার মানে 1.601 থেকে বেশি হয়ে গেছে, তার মানে 2 আর 5 এর মাঝখানে এমন একটা বেস আছে যেটা ধরলে 1 আসবে, রেশিওটা 1 আসবে, খেয়াল করো। আচ্ছা, এবার আমরা এটা তোমাদের করার দরকার, শুধু ভ্যালু গুলো বলো, মনে করো 3 ধরে করতেছি, কি ধরে করতেছি বলো, 3, 1 ধরে করি, তাহলে এখানে কত হবে, 1 বসালে কত হবে, 3 হবে, তাহলে x ইকুয়াল টু 1 পয়েন্টে দেখো তো স্লোপের ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে হলো যে তার হচ্ছে হলো ফাংশনের ভ্যালু, ডিফারেন্সটা বের করো, ডাইরেক্ট ডাইরেক্ট করে ফেলো, একদম করো, 1.09। আচ্ছা, তাহলে 2 যখন হচ্ছে, বেক্স এর ভ্যালু যখন হচ্ছে 2 তখন হচ্ছে কি বলো, স্লোপের ভ্যালু আর ফাংশনাল ভ্যালু রেশিও কি 1 থেকে কম, 5 এ 1 থেকে বেশি ছিল 1.609, তার মানে 1 আসবে, এই বেসটা হচ্ছে 2 থেকে বেশি হবে, 5 থেকে কি হবে, কম হবে। এখন 3 দিয়ে চেক করলাম, 3 দিয়ে করলে কত, 1.01, তার মানে এটা বোঝা গেছে যে 2 আর 3 এর মাঝখানে আছে, 2 আর কি 3 এর মাঝখানে আছে, বুঝতেছো, তো সেটা কত, সেটা হচ্ছে হলো যে এবার দেখো আমরা গ্রাফ রাখতেছি, এবার আমাদের গ্রাফ হচ্ছে 2.71828, পাওয়ার হচ্ছে হলো x, আমরা সহজ ভ্যালু দিয়ে করি, 1 দিয়ে করি, 1 এর জন্য ফাংশনাল ভ্যালু কত আসে বলো, এটাই আসবে, আর স্লোপের ভ্যালু, তো এটা ধরলাম হচ্ছে কি 2.71828, 1.0 দিলাম হচ্ছে 5টা, তারপরে হচ্ছে একটা 1 দিলাম, মাইনাস 2.71828 ডিভাইড বাই এস হচ্ছে 0 পয়েন্ট কি 4টা 5টা 0 দিয়ে তারপরে 1, রাইট, ঠিক লিখছি, কত আসে 2.71828, কি বুঝা গেল, তোর হচ্ছে হয়নি, যে ফাংশনাল ভ্যালু আর হচ্ছে তার স্লোপের ভ্যালু কি চলে আসছে, সেম আসছে, রেশিও করলে কত আসবে, 1 আসবে, এটা হচ্ছে রিজন, যে তোমার লগের বেসটা যে ই ধরা হয়েছে, এই কারণে যে বেসটা যখন 2.71828 হয় তখন ফাংশনের ভ্যালু আর ওই ফাংশনের কি ট্যানজেন্টের স্লোপের ভ্যালু সেম আসবে, এবং হচ্ছে সেম হলে কি নিতে হবে এমন কোনো কথা আছে, হ্যাঁ নেওয়ার কারণ আছে, যেমন এটা প্র্যাকটিক্যাল, এটাকে ন্যাচারাল লগারিদম বলা হয় না, বুঝছো তোমরা, ন্যাচারালি অর্থাৎ যে সমস্ত কার্যকলাপ গুলা হয় সেই ক্ষেত্রে হচ্ছে হলো তোমার এটাই এটাই অনেক সময় হয়, সবগুলাই কিন্তু ইউনারি মেথডে হয় না, সবকিছু কি মানে কোনো একটা জায়গায় যদি মনে করো, সে সাপোজ চিন্তা করো পপুলেশনের কথা চিন্তা করো, তো পপুলেশন কি তোমার ইউনারি মেথডে চলে, হ্যাঁ চলে না, কারণ হয়তো বাচ্চা কাচ্চা হওয়ার পরে মানে ইউনারি মেথড হচ্ছে কিরকম, দুইজন আছে ওখান থেকে শুধু বাচ্চা কাচ্চা হবে, প্রতি বছরে সেম হারে বাচ্চা কাচ্চা হবে, এটা ইউনারি মেথড, বাট ওদের বাচ্চা কাচ্চা হতে আরো কি ওখান থেকে আরো বাচ্চা কাচ্চা হবে, তো এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে কি জিওমেট্রিক্যালি বা কি এক্সপোনেনশিয়ালি বাড়ে, তো এটার কেমন কেমন উদাহরণ আছে,
যেমন মনে করো যে মাইক্রো অর্গানিজম যেগুলো হয় বিভিন্ন জায়গায় যে খাবার দাবার পচানোর জন্য জার্মগুলো তৈরি হয়, ওরা এরকম এক্সপোনেনশিয়ালি বাড়ে। আর কি হয়, ওই যে তোমরা রেডিও অ্যাক্টিভিটি শুনছো না, ফিজিক্স সেকেন্ড পেপারে গেলে ইনশাল্লাহ ওখানে পাবা, যে ওখানে যে রেডিও অ্যাক্টিভিটি হয় ওটাও কিন্তু তোমার এক্সপোনেনশিয়ালি হয়। তবে এটা উল্টা হয়। ওটা কি হয়, উল্টা। প্রথমে তোমার হচ্ছে যে যখন তোমার মেটালটা তোমার থাকবে যেটা রেডিও অ্যাক্টিভিটি, সেটা ভাঙতেছে, প্রথমে কি বেশি কি, প্রথমে রেটটা বেশি হবে প্রথমে, পরে আস্তে আস্তে কি কমা শুরু করবে, তখন দেখা যাবে যে তোমার গ্রাফটা ই টু দি পাওয়ার মাইনাস মানে এরকম হবে, এরকম হবে, এরকম তোমরা সেকেন্ড পেপারে যখন করবা তখন হচ্ছে ওখানে গিয়ে কি পাবে। ন্যাচারালি অনেক কিছুই হচ্ছে হলো কি এরকম এক্সপোনেনশিয়ালি বাড়ে অথবা কি, এক্সপোনেনশিয়ালি বাড়ে অথবা কি বলো কমে। যেমন ধরো তুমি যদি একটা এক জায়গায় কিরকম হচ্ছে, এটা এক্সাম্পল এরকম, তুমি যদি আমরা পানি রাখছো, এখানে ছেড়ে দিছো, উপরে পানি আর না এখানে ফিক্স করা, প্রথমে কি হবে, প্রথমে যে স্পিডে যাবে লাস্টের দিকে তো একই স্পিডে যাবে নাকি, না কি হবে, প্রথমে কিন্তু স্পিড কি হবে, পরে আস্তে আস্তে কি কমবে, মানে এই যে তখন গ্রাফটা এই যে এরকম হবে, এরকম এক্সপোনেনশিয়ালি হবে, প্রথমে রেটটা বেশি হবে, তারপর আস্তে আস্তে কমা শুরু করবে, বুঝতেছো? ও শেষ, আজকে এটুকু কিন্তু থাকুক।